যে নারী প্রতি মাসে 3টি আমল করবে ওই নারী কোনোদিন কোনো ধন সম্পদের জন্য কারো কাছে হাত পাততে হবে না। এই 3টি আমল প্রত্যেক মাসে যদি কোনো নারী আমার মা বোনেরা করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে ধন সম্পদ দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, যদি প্রত্যেক মাসে যদি আপনি 3টি আমল যদি করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখতে পাই, গাছপালা, তরুলতা, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ যা দেখতে পাই, সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আর সমস্ত নিয়ামতের মধ্য থেকে রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে সেরা নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যারা নেককার নারী তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ তাআলা নারীদেরকে কত সম্মান দিয়েছেন, মা হিসেবে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, স্ত্রী হিসেবে সবচেয়ে ভালোবাসার পাত্র করে দিয়েছেন, সন্তান হিসেবে কন্যাদেরকে সবচেয়ে স্নেহ ভালোবাসার পাত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন, কারো ঘরে যদি একটি কন্যা সন্তান হয় তাহলে সে যেন একটি জান্নাতের মালিক হলো। যদি 2টি সন্তান হয় আর ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, ইসলামী দীক্ষায় দীক্ষিত করতে পারে, সে যদি ইসলামের আদর্শে যদি আদর্শিত হয়, আর যদি 2টা মেয়ে হোক 3টা মেয়ে হোক, প্রত্যেকটা মেয়ে এক একটা জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন। আল্লাহর রাসূলের 4জন মেয়ে ছিলেন, প্রত্যেকটা মেয়েকেই খুব ভালোবাসতেন, সবথেকে বেশি মহব্বত করতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, যারা আমার আলোচনা শুনছেন, প্রত্যেকটা নারী পুরুষের জন্য, শুধুমাত্র নারীদের জন্যই প্রযোজ্য নয়, পুরুষ ভাইয়েরাও আমলটি করতে পারেন। প্রত্যেক মাসে যদি 3টি আমল যদি করতে পারেন, নবীজি এই আমলগুলা করতেন, আপনাদের কপাল খুলে যাবে, ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা, এবং অফুরন্ত রিজিক দিবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 1 নাম্বার হচ্ছে প্রত্যেক সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, এই সোমবার দিন দুনিয়াতে আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি, এই জন্য শুকরিয়াতান হিসাবে আমার মালিকের নিকট, আমার রবের নিকট আমি কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সোমবার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, শুকরিয়াতান হিসেবে তিনি এই দিনে রোজা রাখেন। আরেকটি কারণ হলো, সপ্তাহে 2টি দিনে বান্দাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। একটি দিন হলো সোমবার, আরেকটি দিন হলো বৃহস্পতিবার। সোমবার দিন ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। বান্দা যদি রোজা রাখা অবস্থায় যদি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় দেখে এসেছো? বলতেছে, আল্লাহ আপনি তো সব জানেন, আজকে সোমবার, আপনার বান্দা বান্দি রোজা রাখছে। আল্লাহ বলেন, কি জন্যে তারা রোজা রেখেছে? বলতেছে, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে। দিনের বেলা তারা খায় না,
দিনের বেলা তারা পানাহার করে না, পাপাচার করে না। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি যে বান্দা বান্দিগুলা সোমবার দিন রোজা রেখেছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিনও বান্দাদের আমলনামা পেশ করা হয়। আপনি যদি বৃহস্পতিবার দিন যদি রোজা রাখেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিদেরকে বৃহস্পতিবারে কি অবস্থায় দেখে এসেছো? বলতেছে আল্লাহ তারা রোজা রেখেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইস্তিগফার পড়ে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, এতগুলা ইবাদত কেন করে? আল্লাহ আপনাকে পেতে চায়, আপনার রাজি খুশি চায়। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বৃহস্পতিবার দিন যারা রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট। আমি আল্লাহ পাক তাদের জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, প্রথম নাম্বার আমল হলো প্রত্যেক সপ্তাহের সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাখবেন। 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ, আমাদের আম্মা জান, ওনারাও রোজাগুলা রাখতেন। নবীদের স্ত্রী হচ্ছে আমাদের মা, নবী হচ্ছেন আমাদের রুহানি পিতা, আর ওনার স্ত্রীগণ হচ্ছে আমাদের মা। আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহাম। আল্লাহ পাক প্রত্যেকটা এই আমার নবীর যে স্ত্রীগণ ছিল, ওনারা হচ্ছেন আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবেন। আর যদি 13, 14, 15 তারিখ যদি সোমবার পড়ে যায়, যদি বৃহস্পতিবার পড়ে যায়, তাহলে রোজা রাখলে আপনার সোমবারের রোজাটাও আদায় হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাটাও আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আইয়ামে বীজের 3টি রোজা রাখে, সে যেন সারা মাসের রোজা রাখলো। সুবহানাল্লাহ। আর যদি 12টি মাসের প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ যদি যে নারী যে পুরুষ রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ যদি রোজা রাখেন, তাহলে 12 মাস যদি রাখতে পারেন, প্রত্যেক মাসে 3টি রোজা করে, তাহলে পুরো বছর রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার যে আমল, প্রত্যেক মাসে আপনারা প্রত্যেক 15 দিনে আপনারা বগলের নিচের লোম, নাভির নিচের লোম, এগুলাকে পরিষ্কার করতে হবে। প্রত্যেক সপ্তাহে হাতের নখ কাটতে হবে। বগল, তারপরে প্রত্যেক 15 দিন পরে পরে বগলের নিচের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে। 15 দিন পরে না হলে প্রত্যেক মাসে। সর্বশেষ সীমা হচ্ছে 40 দিন। 40 দিনের মধ্যে অবশ্যই নাভির নিচের লোম, তারপরে আপনার বগলের নিচের লোম পরিষ্কার করতে হবে। যদি 40 দিনের মধ্যে না করেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, অনেক আমার মা বোনেরা হাতের নখ অনেক বড় রাখতে পছন্দ করে না, প্রত্যেক সপ্তাহে নখ কাটবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি কি ফ্যাশনটাকে ভালোবাসেন না রসুলের কথাটাকে ভালোবাসেন? অনুরোধ করে দিলাম, রসুল বলছেন প্রত্যেক জুমার দিনে তোমরা হাতের নখ কাটো। রসুলকে যদি ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, আর রসুলের সুপারিশ যদি পেতে চান, নবীজির কথা মানতে হবে, নখ প্রত্যেক সপ্তাহে নখ কাটতে হবে। আপনারা অনেকে ব্রু প্লাগ করেন নারী না, না ব্রু প্লাগ করা যাবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে আপনারা চুল খোলা রেখে রাস্তায় হাঁটেন, চুল খোলা রেখে বাহিরে যাওয়া যাবে না। আল্লাহর বিধানগুলা পালন করুন। আর এই প্রত্যেক মাসে যদি 3টি আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে মা বোনদের। আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রিয় বান্দা বান্দী হিসাবে কবুল করে নেবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোন এবং মুসলিম ভাইদেরকে প্রত্যেক মাসে এই 3টি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।